ধুর, ভাল লাগে না, কি যে করি। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সারাদিন কাজ থাকুক বা না থাকুক এমনটাই কেবল বলি, ভাল লাগে না। আর এই ভেবে এই মুহূর্তে কি যে করি, কি করব, হতাশার মধ্যে ডুবে থাকি। আচ্ছা, যাই হোক, এবার আসল কথায় আসা যাক। সময়টা 2021 সালের মাঝামাঝি, করোনার পরের বছর। হতাশার মধ্যে আছি। কি করব, কোথায় যাব, কোন কাজ কিভাবে শুরু করব, কিভাবে মোটিভেশন পাবো, মনের মধ্যে এমন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। তখন মনে পড়ল রাজধানীতে চলছে বিশাল 21শে বইমেলা, যেখানে আছে হাজারো মানুষের লেখা হাজারো দারুণ দারুণ বই। গেলাম বইমেলায়, কোন বই রেখে কোনটা কিনবো ভেবেই পাচ্ছি না। এমন সময় একটু হাঁটাহাঁটি করতে দেখতে পেলাম এক স্টলে আছে ভিন্ন এক নামে কি যে করি বইটি দেখেই মনের মধ্যে একটা প্রশ্ন হঠাৎ জেগে উঠল। কি আছে এই বইটিতে? কেনই বা লেখক এই বইটির দিলেন এমন ভিন্ন নাম? এমন অনেক জল্পনা কল্পনা শেষ করে বইটির কিছু পাতা পড়ে দেখলাম। এক কথায় দারুণ লেগেছে। যেহেতু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটি পড়া শেষ করা সম্ভব নয়, তখন ভাবলাম বইটি একেবারে কিনেই নেওয়া যাক। বইটি কিনে ধীরে ধীরে বাড়িতে আসলাম। এখন মনের মধ্যেও কেমন যেন হাজারো প্রশ্ন আসছে। কেন লেখক এই নাম দিল বইটিতে? কি আছে এই বইটিতে? একদিন বিকেলে হঠাৎ বৃষ্টির আগমন। অবশ্য এই বৃষ্টির সময় যে কোনো বই পড়তে আমার বেশ ভালো লাগে। ভাবলাম এই ফাঁকে বইটি একটু পড়ে নেওয়া যাক। বিসমিল্লাহ বলে বইটি পড়া শুরু করলাম। প্রথমেই দেখি কি যে করি ফোবিয়া নামে এক শিরোনাম। পড়তে পড়তে এই অধ্যায় শেষ করলাম। এখানে আছে কি যে করি ফোবিয়া দূর করতে হলে নিজেকে কি কি করতে হবে, এমন অনেক অনেক আইডিয়া। পড়ে বেশ ভালোই লাগলো। সামনের অধ্যায়ে দেখি ভালো না লাগার এক অসাধারণ ট্রিটমেন্ট। এই অধ্যায়টি পড়ে তো আমি আরও অবাক হলাম। এত সুন্দর করে আইডিয়াগুলো তো দেওয়া আছে যেন আমার জীবনের সাথে খাপে খাপ সব মিলে যাচ্ছে। বইটিতে পড়তে পড়তে দেখতে পেলাম জীবনের ভুল করা নিয়ে কিছু দারুণ দারুণ লেখা। আমাদের মধ্যে এমন হাজারো মানুষ আছে যারা ভুল করতে ভয় পান বা কাজ করার আগে ভুল ভেবে আর কাজ করাই বা শুরু করেন না। এখানে দেখতে পেলাম অসাধারণ কিছু টিপস যা ফলো করলে কম ভুল করার মাধ্যমে কাজ হবে খুবই সহজে। এমনকি প্রচলিত কথার মতো মিলে যাবে এক ঢিলে দুই পাখি মারার মতো ঘটনাও। বইটিতে আছে স্বেচ্ছাসেবা, ক্লাব আনন্দ, ক্রিয়েটিভিটি 3C, ফ্রিল্যান্সিং, উদ্যোগ ও উদ্যোক্তা, গ্লোবাল ভিলেজে নিজেকে তুলে ধরা, কাজ বা ব্যবসা করার উদ্যোগ, চাকরির ফাঁকে আরেক চাকরি, কৈশোর ও তারুণ্য, জাদুময় শহরে নিজেকে মিলে ধরা, সবার আমি ছাত্র, সুশিক্ষায় হোক স্বপ্ন বুনন এবং প্রশংসায় পঞ্চমুখের মতো জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। যেখানে আছে হাজারো দারুণ দারুণ আইডিয়া, যার মাধ্যমে জীবনে আর হতাশার মতো এমন প্যারার কথা মনেই পড়বে না। এখন বলতেই হয়, আমার মতো এমন দারুণ দারুণ আইডিয়া এবং নিজেকে হতাশা থেকে দূরে রাখতে হলে এখনই পড়ে ফেলতে হবে কি যে করি বইটি। সবশেষে আরও অবাক হলাম। বইটি এক ধাক্কায় শেষ করে যখন লাস্টে এসে লেখকের পরিচিতি পাঠটা পড়লাম, তখন খেলাম আরও এক ধাক্কা। এত দেখি আমার দেখা দেশসেরা ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক গোলাম রাব্বির লেখা বই। সেখানে তার যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ডিবেট, রচনা আর উপস্থিত বক্তৃতায় এত অর্জন জেনে খুবই ভালো লাগলো। এছাড়া জানলাম জীবনের প্রতিটি ধাপে রাব্বি ভাইয়ের সফলতার গল্প। জনপ্রিয় সংবাদ উপস্থাপক গোলাম রাব্বির এই বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। আর তাই যে কোনো বইমেলায় আদর্শ প্রকাশনী স্টল, আদর্শের ওয়েবসাইট এবং অনলাইন বুকশপ যেমন রকমারি.com সহ অন্যান্য অনলাইন বুকশপেও পাওয়া যাচ্ছে এই বইটি। আরও সহজে বইটি পেতে পারেন উপস্থাপক গোলাম রাব্বির ভেরিফাইড ফেসবুক পেজে মেসেজ করে। তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করে বইটি কিনে আপনি হয়ে উঠুন উজ্জীবিত এবং পেয়ে যান কি যে করি ফোবিয়া দূর করার মূল মন্ত্রসহ জীবনের প্রতিটা ধাপে এগিয়ে যাওয়ার কার্যকরী টিপসও। দেশ বিদেশের আলোচিত তারকাদের বই নিয়ে বুক রিভিউ ও নিয়মিত দারুণ দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।